التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুমিনদের 9টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টি গুণ? আরো জোরে বলেন, কয়টি গুণ? 9টি। আমরা প্রথম নাম্বার হচ্ছে যারা তাওবা করে আওয়াজ দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে তাওবাকারী যারা থাকবে। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা যারা করবে রব্বুল কারীম তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। আর বান্দা অন্যায় করবে, অন্যায় করার পরে যখন বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা অন্যায়গুলোকে ক্ষমা করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। ভুল করার কারণে জান্নাত থেকে বের হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম যখনই ভুলটা বুঝতে পারলেন তখন তিনি আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন এবং কিভাবে ক্ষমা চাওয়া যায়, কিভাবে মাফ চাওয়া যায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রব্বুল কারীম আদম আলাইহিস সালামকে ক্ষমা চাওয়ার জন্য কিছু ভাষা, কিছু শব্দ আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে সেটা আদম আলাইহিস সালাম জানতেন না। অবশেষে আল্লাহ তাআলা আদমকে ক্ষমা চাওয়ার জন্য কিছু শব্দ, কিছু কালেমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল কারীম প্রথম নাম্বার পড়া, দ্বিতীয় নাম্বার সূরা আল বাকারার 37 নম্বরে আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন فتاب عليه إنه هو التواب الرحيم. أوذن الله أكبر. فتلقى آدم من ربه كلمات. আল্লাহ তাআলা আদমকে কিছু কালেমা শিখিয়ে দিলেন। আল্লাহর কাছে আদম তওবা করলেন। সেটা রব্বুল কারীম 8 নম্বর পারা 7 নম্বর সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা, আদমের কাছে আল্লাহর কাছে আদম বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ধ্বংসদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ বলেন। আদম এই দোয়া আল্লাহর কাছে করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আল্লাহর কাছে তওবা করলেন, ফিরে আসলেন,
আল্লাহ আদমের তওবা কবুল করলেন, আল্লাহ আদমের উপর রহম করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আদম ভুল বুঝলেন, ভুল বুঝার কারণে শিকার হয়ে গেলেন, তওবা করলেন, ফিরে আসলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আমার আল্লাহ ছাড় বান্দা অন্যায় করবে, আর আমি আল্লাহর কাছে ফিরে আসলে আমি রব্বে কারীম ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম হচ্ছে গফফার। আল্লাহর এক নাম কি? গফফার। আল্লাহর এক নাম গফফার, তিনি ক্ষমাকারী। ওই বান্দা যদি অন্যায় না করেন তাহলে ক্ষমা করবেন কিভাবে? কথা বলেন। বান্দা অন্যায় করার পরে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এটা আল্লাহ চান, বান্দা অন্যায় করেছো ঠিক আছে, তবে আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রার্থনা করো। আর যে বান্দা অন্যায় করার পরে সারা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, বান্দা যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার আমলের খাতায় কোনো ধরনের নেকি নাই, কোনো ধরনের নেকি নাই। কিন্তু বান্দারা যেদিন বুঝতে পেরেছে আমাকে ইন্তেকাল করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বান্দা যেদিন বুঝতে পেরেছে ওই বান্দা সেদিন যদি তওবা করে, তওবা করার কারণে, একনিষ্ঠ তওবা করার কারণে ওই পূর্বের যাবতীয় অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যারা তওবা করে ফিরে আসে, তওবা করার পরে অন্যায় অপরাধ করেছে, আজকে তওবা করেছে, তওবা করার পরে এখন থেকে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছে, নেক আমল করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা অন্যায় করেছে সারা জীবন, তার গুনার পাল্লাটা ভারী, নেকের পাল্লায় নাই বললে চলে। কিন্তু বান্দা যখন তওবা করে ফিরে এসেছে, আমার নেক আমল করা শুরু করে দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে, মা বাবার খেদমত করা শুরু করে দিয়েছে, সামাজিক উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে, মানবতার কল্যাণে নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওই বান্দার পূর্বের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি বানায়া তার নেকের পাল্লাটা ভারী করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ নিজে বলছেন পূর্বে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাওবা করার কারণে, কি করার কারণে? আল্লাহর কাছে সারেন্ডার করার কারণে, আত্মসমর্পণ করার কারণে, আল্লাহ যা করেছি করেছি, আজকে থেকে আর করব না, আজকে থেকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জলিলুল সাহাবী আবু হুরায়রা মসজিদ নববী থেকে সালাতুল ইশার নামাজ সমাপ্তি করে সুন্নাত নামাজ পড়ার জন্য বাসা থেকে রওনা হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর গেটে দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে আবু হুরায়রা হুজরাতে চলে গেলেন, সেখানে দরজা বন্ধ করে দিয়ে সুন্নাত নামাজটা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে দরজা করাঘাত করা শুরু করে দিলেন মহিলা। আবু হুরায়রা দরজাটা খুললেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার? ওই মহিলা বললেন, আবু হুরায়রা আমি সারা জীবন জিনা করেছি,
অন্যায় করেছি, অপরাধ করেছি, এবং আমার গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটাকে আমি হত্যা করেছি। আবু হুরায়রা, আমার কি গুনার মাপ হবে? আমার কি অন্যায় প্রতি ক্ষমা আছে? আবু হুরায়রা বললেন, তোমার কোনো গুনার মাপ নেই, তোমার কোনো ক্ষমা নেই, কারণ তুমি সারা জীবন জেনা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এবং তোমার গর্ভ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটাকে তুমি হত্যা করেছো। আবু হুরায়রা বললেন, তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা বলার পরে ওই মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার দিতে দিতে চলে গেলেন, আর আফসোস করতে লাগলেন, হায় আফসোস, এত সুন্দর চেহারা, এত সুন্দর রমণী, আমাকে বুঝি জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এত সুন্দর চেহারা বুঝি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই মহিলা কান্না করতে করতে চলে গেলেন। পরের দিন সকালবেলায় সালাতুল ফজর নামাজে ইমামতি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী নামাজে ইমামতি করলেন। আবু হুরায়রা মুক্তাদি ছিলেন। নামাজ শেষ হওয়ার পরে আবু হুরায়রা বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল একজন নারী আমার কাছে এসেছে, এই ঘটনা বিস্তারিত বললাম। আল্লাহ রাসূল কাছে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নারীকে বলেছি তোমার কোনো গুনার ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। রাসূল বলছেন, আবু হুরায়রা, তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। তুমি কি সূরা ফুরকানে 70 নম্বর আয়াতটা পড়ো নাই? আল্লাহ কি সূরা ফুরকানে 70 নম্বর আয়াতে বলে নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি কি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতটা পড়ো করো নাই? ওই আয়াতে আল্লাহ বলছেন, কোন ব্যক্তি তাওবা করলে আল্লাহ তাআলা তাওবা কবুল করে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন আবু হুরায়রাকে কথা বলেছেন, আবু হুরায়রা কাজটা ঠিক করো নাই, তাবরানী শরীফ থেকে এই ঘটনা বলছি। আবু হুরায়রা পাগল পাড়া হয়ে গেলেন, মহিলার খোঁজ করতে লাগলেন, কারণ মহিলাকে আগে তো দুঃসংবাদ জানাবেন, কথা বলুন, হতাশা করে দিলেন আবু হুরায়রা। অবশেষে আবু হুরায়রা সারাদিন ঘোরাফেরা করতে করতে আবু হুরায়রা ওই মহিলাকে সন্তান পেলেন। এশারের সময়, ঈশার নামাজের শেষে আবু হুরায়রা ওই মহিলাকে বললেন যে, মা, তোমার জন্য তওবার দরজা খোলা হয়েছে, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি তওবা করতে পারো। বিশ্বনবী বলেছেন, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই সংবাদটা শোনার পরে এই মহিলা আনন্দিত হয়ে শুকরিয়া দান নামাজ আদায় করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান, অন্যায় অনেক করেছি, অপরাধ অনেক করেছি, জুলুম অনেক করেছি, জেনা অনেক করেছি। আজকে জুমার আলোচনা থেকে সিদ্ধান্ত নেন, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর অন্যায় করব না, আমি আর জুলুম করব না, আমি আর জেনা করব না। আমি রাসূলুল্লাহর জীবনের সাথে জীবন মিলিয়ে আমার জীবনটাকে পরিচালনা করার সিদ্ধান্ত আজকে নিলাম। তাহলে এই সিদ্ধান্ত নিতে পারলে, তাওবা করতে পারলে, আপনার পূর্বের সাগীরা কাবীরা অন্যায় অপরাধ তাওবা করার কারণে যিনি ক্ষমা করে দিবেন তিনি কি? আল্লাহ। রব্বুল কারীম যে সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলছেন, 9টি গুণ থাকলে পরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। আমরা জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আর না কিছু চাই গো আমি, চাই গো না যায়, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ওই মহিলা তাওবা করার কারণে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিলেন, তাকে জান্নাতি মানুষ হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় করার পরে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। বিশ্বনবী স্বয়ং নিজেও দৈনিক শতবারের চেয়েও বেশি তাওবা করেছেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের গুনাহ এবং সামনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহ রাসূল তাওবা করতেন দৈনিক 100 বারের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, তাওবা করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত নিয়েছে আজকে জুমা করে আর কোনো অন্যায় করবেন না, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অন্যায় করেন নাই, গুনাহ করেন নাই, তারপরেও আপনি তাওবা করলে যিনি খুশি হবেন তিনি কে? তাওবাটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, বারবার গুনাহ মাফ চাওয়া, তাওবা করা এইটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। অন্যায় করার পরে তাওবা করে না এমন সংখ্যক মুসলমান নামাজি আছে না নাই? এখানেও দুই একজন থাকতে পারেন যে অন্যায় করেছেন, আপনি তওবা করতে রাজি না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি না। সমাজের ভিতরে কিছু মানুষ অন্যায় করে কিন্তু আত্মসমর্পণ করতে রাজি হয় না, এমন কিছু মানুষ আছে না নাই? চুরি করে কিন্তু স্বীকার করতে রাজি। বলেন তো, যে চোরটা চুরি করে কিন্তু স্বীকার করে না, তার শাস্তি কম হয় না বেশি হয়? আরো জোরে বলুন। আর যে চুরি করার পরে স্বীকার করে তার শাস্তি কম হয় না? আল্লাহ বলছেন বান্দা যখন অন্যায় করার পরে তওবা করে ফিরে আসবে, আমি রব্বে কারীম তাকে ক্ষমাই করে দেই। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা অন্যায় করার পরে তওবা করে না, ফিরে আসে না, গাদ্দারি করে, আত্মসমর্পণ করতে রাজি নয় আমার কাছে, সে চিন্তা করে আর 10 বছর 20 বছর বাঁচবো, তার আগে তওবা করলে তো আর অন্যায় করতে পারবো না। এই সিদ্ধান্ত নিয়ে যারা তওবা করতে রাজি নয়, তওবাকে ডিনাই করে, তওবাকে অবমূল্যায়ন করে, রব্বে কারীম তাদের বিষয়ে সিদ্ধান্ত দিলেন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানিয়ে দিন 30 নম্বর পারার 85 নম্বর সূরাতুল বুরুজে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষের উপরে জুলুম করে, মুমিন নারীর উপরে যারা জুলুম করে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, সে কিন্তু জুলুম করার পরে তাওবা করলো না, জুলুম করার পরে তাওবা করলো না, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, তার জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব তার জন্য রয়েছে। বলেন আউযুবিল্লাহ। فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন ওই আযাবটা কেমন হবে? জ্বালা পোড়া আযাবটা হবে, জ্বালা পোড়া আযাব। আয় আযাব দিয়ে বান্দাকে আল্লাহ জানিয়ে ওই ছাই ছাই করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। আমার পেটে জ্বালা পোড়া করছে, রব্বে কারীম বলছেন আযাবুল হারিক, এই জ্বালা পোড়ার শাস্তি আল্লাহ তাকে দিবেন যে ব্যক্তি মুমিন পুরুষের উপরে জুলুম করেছে, মুমিন নারীর উপরে জুলুম করেছে, কিন্তু জুলুম করার পরে তাওবা করে নাই, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক আযাবের ব্যবস্থা করেছেন। উচ্চ কণ্ঠে বলুন নাউযুবিল্লাহ। তাহলে অন্যায় করার পরে তাওবা করলে খুশির সংবাদ আছে, আর তাওবা না করলে দুঃখের সংবাদ আছে না নাই? তাওবা করতে হবে, তাওবা করতে হবে। সুনান তিরমিজির মধ্যে বিশ্বনবী বলছেন 3537 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر। নবীজি বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির তাওবাটা কবুল করেন যে ব্যক্তিটা মৃত্যুর আগেই তাওবা করে নেয়। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর শয্যায় এখন আজরাইল আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে, ওই সময় তাওবা করলে কোনো কাজ হবে না। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে 2 হাত 2 পা অচল হয়ে গেছে,
আপনার দ্বারা আর কারো উপরে জুলুম করার ক্ষমতা নাই, কারো উপরে হাত দিয়ে আঘাত করার ক্ষমতা নাই, ওই সময় তাওবা করছেন, ওই তাওবাটা আল্লাহ কবুল করবেন, কবুল করতে নাও পারে। তাওবা করতে হবে যখন আপনার অন্যায় করার সুযোগ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, ওই সময় যখন ফিরে আসবেন তখন রব্বুল কারীম আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন অসহায়, কাউকে সাহায্য করতে পারছেন না, কার উপরে ক্ষতিও করতে পারছেন না, ওই সময় তাওবা আর যৌবনকালের তাওবার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। সম্মানিত সুধী, তাহলে যখনই আমরা অন্যায় করি সাথে সাথে ফিরে আসার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা এই তাওবার শর্ত হচ্ছে 5টি। কয়টি? এটা আওয়াজ হবে। তাওবার শর্ত কয়টি? 5টি শর্ত পূরণ না হলে আপনার তাওবা কবুল হবে না। প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনি যে অন্যায় করেছেন অন্যায়টা স্বীকার করতে হবে। যে অন্যায় করেছেন সে অন্যায় আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আমি অন্যায়টা করেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনুশোচনা থাকতে হবে যে অন্যায়টা করেছি এটা আসলে ভালো করি নাই। কথা বলুন, এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, আমি একজন মুসলমান, একজন ইমানদার, এটা করা ঠিক হয় নাই, আমি দাঁড়িয়ে রেখেছি, এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই। আমার বাবা হাজী সাহেব, মা হাজী সাহেব ছিলেন, ওই হাজী সাহেবের সন্তান হয়ে এমন কাজ করা ঠিক হয়? তারপরে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা অনেক অন্যায় করি, অনেক জুলুম করি, অনেক গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, যিনি দেখেন তিনি কে? যত জায়গায় অন্যায় অপরাধ করতেছি যিনি দেখেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায় বলে আমিন। লোকের অগোছরে, মায়ের অগোছরে, বাবার অগোছরে, নিজের অগোছরে অনেক অন্যায় করেছে, যিনি জানেন তিনি কে? এই অন্যায়গুলোর হিসাব যদি আল্লাহ নেন, হিসাব দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে 3 নম্বর হচ্ছে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর হচ্ছে যে কাজটা করেছেন সেটাকে ডিনাই করতে হবে, অপছন্দ করতে হবে, এই কাজটা করা ঠিক হয় নাই, এটা অন্যায় কাজ, এটা ফাহিশামূলক কাজ। কথা বলো ঠিক কিনা? কয়টা শর্ত গেল? 5 নম্বর শর্ত হচ্ছে আপনি আল্লাহর কাছে তাওবা করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আর এমন অন্যায় আমি মোবারক বিন নূর আলম করব না। রব্বে করিম তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করতে হবে, আমার তওবা কবুল করতে হবে। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এই 5টা শর্তের মধ্যে কোন একটা শর্ত আপনি যদি পূরণ করতে না জানেন তাহলে আপনার তওবা কবুল নাও হতে পারে। কারণ আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন, সিদ্ধান্ত নিতে পারেন নাই এটা আর ছাড়বেন না, এটা আর করবেন না, কিন্তু সিদ্ধান্ত না নিয়ে আবার এই অন্যায়টা করেছেন। কথা বলুন, তাহলে আপনার তওবা কি হলো? তওবা করা মানেই হচ্ছে 5 শর্ত পূরণ করার মাধ্যমে আপনাকে ফিরে আসতেই হবে। রব্বে করিম আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। আমিন। তারপর ওয়াল আবিদুন যারা ইবাদত করবে। ও মুসলমান বলেন তো আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, রব্বে করিমের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আর যেমন আছে না নাই? আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এমন জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলে। ওয়াল আবিদুন 3 নম্বর হচ্ছে ওয়াল হামিদুন যারা প্রশংসা করে, রব্বে করিমের বেশি বেশি যারা প্রশংসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমরা যারা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আরো জোরে বলুন আছে না নাই?
সবাই তো জান্নাতে যাবে, সবাই তো বিভিন্ন প্রোগ্রামের মেহমান হয়, কিন্তু সকলে কি সামনের বেঞ্চে সামনের সিটে জায়গা পায়? কথা বলেন, সামনে কাতারে জায়গা পায়? বিশ্বনবী বলছেন জান্নাতের প্রথম সারি মেহমান যারা হবে তাদের কোয়ালিটি বলছেন আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতের প্রথম সারির মেহমান কারা হবে? নবী উত্তর দিলেন আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে এবং দুঃখে, কষ্টে, বেদনায়, আনন্দে সব সময় শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের প্রথম সারির মেহমান বানাবে। আর যারা বলুন সুবহানাল্লাহ বলেন। আপনি কষ্টে আছেন, কোন মানুষ জিজ্ঞাসা করেন আব্দুর রহিম ভাই আপনি কেমন আছেন, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। দুপুরে খাবারটা খেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ খেয়েছি। আপনার সন্তানগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে একটু অসুস্থ, আপনি দোয়া করতে হবে। কথা বলুন, সর্বদাই সব সময় দোয়া করতে হবে, প্রশংসা করতে হবে। রব্বে কারীম সূরা আল বাকারা 156 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। যখন বিপদ হবে, যখন মুসিবত হবে, যখন ঘূর্ণিঝড় আসবে, যখন দুর্ভিক্ষ আসবে, যখন টর্নেডো আসবে, যখন আপনার পরিবার অসুস্থ থাকবে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আপনার বাবা বিপদে পড়ে যাবে, তখন এর সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বান্দাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখেন, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে রাখেন, সেটা বান্দার কল্যাণের জন্য রাখেন। কথা বলেন, আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর প্রশংসা বেশি বেশি করার প্রয়োজন আছে না? নেই? আমরা কি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবো করে? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ে সুর হবে শেষ, পুরাবে না তোমার প্রশংসারে, পুরাবে না তোমার প্রশংসারে। কথা বলো ঠিক না? তাহলে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে পারলে জান্নাতের প্রথম সারি মেহমান তো বানাবে রে, এবং জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই কি রমজান মাসের রোজাটা রাখেন? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, রোজা রাখেন? সামনে রমজান রোজা রাখবেন। শুধু রমজান নয়, মাঝে মধ্যে নফল রোজাগুলো রাখবেন। বিশেষ করে প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 চেষ্টা করবেন। সেটা সম্ভব না হলে সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রাখবেন। এগুলো অনেক অনেক ফজিলতপূর্ণ রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাদার হিসেবে কবুল করুন, আমিন। 4 নম্বর যারা রোজা রাখে, এই ধরনের গুণ যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যারা রুকু করে এবং সিজদা দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। রুকু সিজদা বিশিষ্ট নামাজ, এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? সুনান তিরমিজির ভিতরে এসেছে 214 নম্বর হাদিস। বিশ্বনবী জলগিত সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আস-সালাতু খামসুন, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলুন। এখন অনেক সবাই বলেন নাই, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আস-সালাতু খামসুন, নামাজ 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর নামাজ যে পড়েছে, জোহর যে পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে অংশে যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার ক্ষমা করেন। এভাবে ওয়াল জুমআতু ইলাল জুমআ, বলেন তো একটি জুমআ কয়দিন পরে আসে?
আরো যদি কয়েকদিন করে আসে এক জুমা থেকে আরেক জুমা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গত জুমা নামাজ পড়েছে, আজকে জুমা নামাজ পড়তে এসেছে, গত একটা সপ্তাহের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আরো যদি বলুন সুবহানাল্লাহ। ওয়া রমাদান ইলা রমাদান, এভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জুমাগুলো পড়েছে, রমজানের রোজা রেখেছে, গত রমজানের রোজা যারা রেখেছিল, আগামীতেও যারা রোজা রাখবে, ওই রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, আল্লাহ পাক বলছেন এটা তার জন্য কাফফারা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি ব্যক্তি 10টা ভালো কাজ করলে, একটা অন্যায় করলে সমাজের মানুষ একটা অন্যায়কে চাপা দিয়ে রাখে। কথা বলুন। বান্দা যত অন্যায় করো না কেন, নামাজগুলো পড়লে পড়ে, জুমা নামাজগুলো পড়লে পড়ে, রমজানের রোজা রাখলে পড়ে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার অন্যায়গুলোকে চাপা দিয়ে টাকা দিয়ে রাখবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তারপর বলছেন ফাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহু আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, রব্বি করিম তাদেরকেও পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সর্বশেষ 9 নম্বরের গুণ আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সীমানা থাকে, আপনি ধরে সীমার বাহিরে চলাফেরা করে না, আল্লাহ যা অর্ডার করেছেন তাই পালন করে, রব্বি করিম তাদেরকেও পছন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? 9টা গুণ। কয়টা গুণ? প্রথম নাম্বার হচ্ছে যারা তওবা করে, যারা, সবাইকে বলতে হবে, যারা কি করে? তওবা করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা ইবাদত করে, কি করে? ইবাদত করে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা? আল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়াল আবিদুনাল হামিদুনাস সাইহুন, যারা রোজা রাখে। কি করে? রোজা রাখবেন তো আপনারা ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে যারা রুকু করে, সিজদা দেয়। আজকে যারা রুকু করছেন না, আজকে যারা সিজদা দিচ্ছেন না, যারা জাহান্নামী হয়ে যাবেন, ওই জাহান্নামের ফেরেশতারা আপনাকে বলবে মা সালাকাকুম ফি সাকার, ও মিয়া তোমার কি হয়েছে, তুমি কেন জাহান্নামে আসছো, তুমি কেন জাহান্নামে আসছো? 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মা সালাকাকুম ফি সাকার, ওই মিয়া সাহেব বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। লজ্জা করবে না? কথা বলে লজ্জা করবে না? লজ্জা নেই, শরম নাই, বেহায়া, বেপরোয়া এমন ব্যক্তি সমাজে আছে না? নাই। আল্লাহর হুকুমগুলোকে দ্বিধাদ্বন্দ্ব কণ্ঠে অমান্য করছে, অবহেলা করছে, ওই জাহান্নামে বলবে আমরা তো নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। সবার শুধু তার বলছে যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারপরে বলছে যারা আল্লাহর সীমাগুলোকে, সীমার বাহিরে চলবে না, আল্লাহ যা অর্ডার করেছেন তাই মানবে। রব্বি করিম আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মুমিনের সূরা তাওবার 112 নম্বর আয়াতে যে 9টি গুণের কথা বলেছেন, সেই 9টি গুণ আমি সহকারে সকলকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পূর্বের সকল গুনাহ, অন্যায়, অপরাধ আজকে জুমার দিন ক্ষমা করে দিন। আমিন।